ইরান ইসরায়েলের উপর নতুন করে হামলা চালিয়েছে। ৩ জন নিহত, ডজন খানেক আহত। ইরান ইসরায়েলের উপর নতুন করে হামলা শুরু করেছে। এতে তেল আবিবে অন্তত ৩ জন নিহত হয়েছে এবং হাইফা বন্দরে আঘাত এনেছে। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানে বোমা হামলা চালায়। ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে, যার মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে। রবিবার ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির গোয়েন্দা প্রধান এবং আরও ২ জন জেনারেল নিহত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে ইসরায়েল ইরানের উপর হামলা বন্ধ করলে ইরানের প্রতিক্রিয়াও বন্ধ হবে। ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে ৪ হয়েছে বলে পরের রিপোর্ট জানাচ্ছে। কান পাবলিক ব্রডকাস্টার জানাচ্ছে যে তেল আবিবের কাছে বেনি বারাকে ইরানের সর্বশেষ হামলায় ৮০ বছর বয়সে বৃদ্ধের মৃতদেহ পাওয়া গেছে। এই আবিষ্কারের ফলে ইসরায়েলের উপর ইরানের সর্বশেষ হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪ জন। কান আরও যোগ করেছে যে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৩ জন এখনও নিখোঁজ আছেন এবং তাদের জীবন বিপন্ন। মাগেন ডেভিড অ্যাডাম জরুরি পরিষেবা আরও বলেছে যে তারা হামলার পর মোট ৭৪ জনকে হাসপাতালে স্থানান্তর করেছে, তাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছে। আরও বিস্তারিত জানার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের আপডেট করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন ইসরায়েল ও ইরান একটি চুক্তিতে আসতে পারবে এবং তিনি আরও যোগ করেছেন যে ওয়াশিংটন ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।